বাঙালিয়ানা খাবারে স্বাদই আলাদা। আর জানো তো সেই খাবারের স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যায় যখন সেটা মায়ের হাতের রান্না হয়। সে মায়ের হাতের আলু সেদ্ধ ভাতও যেন একটা আলাদাই অমৃত মনে হয়, তাই না? আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, রেশমি চিকেন। সুনয়নী মেকওভার অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। আর আজকের এই রান্নাটা করার সময় মা আমাকে অনেকটা সাহায্য করেছে। ম্যারিনেট করার জন্য দেখো এখানে কাসুরি মেথি, ধনে, জিরা, আর এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, ধনে, জিরা, আদা আর রসুনের পেস্ট তৈরি করে নিয়েছি দেখো। এরপর আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম দই, তারপরে মায়ের হাতে বেটে নেওয়া মশলা, তারপরে হলুদ, লবণ পরিমাণ মতো, তারপরে কাসুরি মেথি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি, ভালো করে এটাকে মেখে 1 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এই কাটা পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিলাম। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাচ্ছে। দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপর একটা ব্লেন্ডারের সাহায্যে এটাকে ভালো করে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তেজপাতা, দারচিনি আর 3-4টা এলাচ, গোলমরিচ দিয়ে দিতে হবে। লবঙ্গ দেওয়া যাবে, কিন্তু আমার কাছে যেহেতু ছিল না তাই আমি দিতে পারিনি। এরপর করে রাখা পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার সময় একটু সাবধানে দিয়ে দিতে হবে। মশলাটা ভালো করে নাড়তে হবে, ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ মশলা থেকে তেলটা ছেড়ে না দেয়। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। আর এখানে আমি আলু ভেজে রেখেছিলাম আগেই। আলুটা হচ্ছে তোমরা চাইলে স্কিপ করতেই পারো। যেহেতু আমি আলুটা খুব ভালোবাসি তাই আমি এটাতে আলু অ্যাড করেছি। এবার ভালো করে নেড়ে দিতে হবে মাংসটাকে। এরপর 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ঢেকে রাখতে হবে। তবে মাঝে মাঝে খুলে এটাকে নাড়তেও হবে। মাংসটা কিছুটা হয়ে গেলে তারপরে আমি আলুটা দেব। যেহেতু আলুটা ভেজেই রেখেছিলাম তো মাংসটা কিছুটা কষে গেলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। দেখো আমি কিন্তু জল মাংসতে দিইনি, এটা কিন্তু মাংস থেকেই জলটা উঠেছে। দেখো তৈরি হয়ে গেল মোটামুটি। এবার তার উপরে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে, ছড়িয়ে ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেল আমার রেশমি চিকেন। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।